আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন সাথে আছে তুহিন ভাই। অনেকদিন পরে তুহিন ভাইয়ের ওয়ার্কশপে আসছি। আর পেছনে দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আসলে তুহিন ভাই মাঝে অনেকদিন গ্যাপ ছিল, তো কেন গ্যাপ ছিল সেটাও জানবো, বাট আজকে আমরা আগে গাড়ি সম্পর্কে জেনে নিই। এই গাড়িটা কিন্তু আজকে তুহিন ভাই যে গাড়িটা তৈরি করেছে এটা 12 সিট বিশিষ্ট। এই গাড়িটি এক চার্জে 200 কিলো চলে যাবে। তো তুহিন ভাইয়ের কাছে আমরা আরো বিস্তারিত জানবো। তো ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম আমাদেরকে একটু ক্লিয়ার করেন, আপনি এতদিন গ্যাপ কেন ছিলেন? আচ্ছা, আমি একটু পাশাপাশি অন্য বিজনেসের সাইডে একটু সময় দিচ্ছিলাম, জি, যার জন্য একটু এদিকে কম আসা হয়েছে। তো আমাদের সাথে বিজনেসটা একটু শেয়ার করা যায় কিনা? আমরা এই গাড়ির বিভিন্ন অ্যাকসেসরিজ প্রোডাকশনে যাওয়ার ঠিক আছে, বুঝতে পারছি। তো ঠিক আছে, আসলে তুহিন ভাই অনেকদিন গ্যাপ ছিল, হ্যাঁ জি, যেটা আপনারা জানেন 5-6 মাস মতো গ্যাপ ছিল। তো আজকে ভাই আবার নতুন একটা গাড়ি তৈরি করছে। তো ভাই গাড়ি সম্পর্কে একটু নতুন গাড়ি ঠিকই আছে, বাট আমাদের মডেলটা অনেক পুরাতন এবং পপুলার মডেল, যেটা খেয়া নাম। খেয়ার ব্র্যান্ডটাই আমাদের বেশি বিক্রি হয়। এটাও খেয়ার একটা ভার্সন। আর গাড়িটা যাচ্ছে হচ্ছে ঢাকা গাজীপুর চন্দনা, ঠিক আছে। তো এই ভাইয়ের এমনি নিজস্ব মাইক্রো গাড়ি আছে, সেখানে পাশাপাশি এই গাড়িটা ব্যবহার করার জন্য, লোকালি ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছে। তো ভাই গাড়িটা কয় সিট বিশিষ্ট, কি কি ব্যবহার করছেন এগুলা যদি একটু জানাতেন। জি, আমার তো আসলে প্রতি ভিডিওই বলা উচিত, তাই না? না অবশ্যই, একটা ভিডিও তো আসলে আপনার অনেক ভিডিও আছে, ঠিক আছে, এখন সবাই তো এই ভিডিওগুলো দেখে না। এই গাড়িতে সচরাচর অফিশিয়ালি 9 সিটার এবং হচ্ছে যদি এটা রেন্টে ব্যবহার করা হয় তাহলে 12 সিটার বলা যায়। 12 সিটার। তো এটা 12 সিট ব্যবহার করা যাবে, অফিশিয়ালি হলে 9 সিট ব্যবহার করা যাবে। আর চাকাগুলো পূর্বের ন্যায় পিকআপের 512 চাকা, জি, সাথে একটা এক্সপিয়ার থাকতেছে। আর গাড়িতে যা দেখা যাচ্ছে এর সঙ্গে গাড়ির শুধু একটা এক্সপিয়ার চাকা এবং এক সেট পর্দা গাড়ির সঙ্গে পাবে কাস্টমার। আচ্ছা, গাড়িতে মোটর কি ব্যবহার করছেন? মোটর, ব্যাটারি, এক্সারসাইজ কি ব্যবহার করছেন এগুলো যদি? মোটর পূর্বের ন্যায় দাতাই 60 ভোল্ট 1000 ওয়াটের 1 নম্বর গ্রেডের মোটরটা ব্যবহার করা হয়েছে। ভাই এই গাড়িতে যে নতুন কিছু সংস্করণ ঢুকেছে সেগুলোর মধ্যে আপনি একটু কাছে আসলে ভালো হয়। জি, যেমন দেখেন তিনটা সিটের সঙ্গে তালার ব্যবস্থা করা হয়েছে। এই সিটের মধ্যে টুল বক্স বা ড্রাইভারের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে থাকবে এবং এখানে চার্জিং একটা পোর্ট দেওয়া হয়েছে বাইরে থেকে, চার্জিং পোর্টের মাধ্যমে। এবং এখানে যেহেতু দামি লিথিয়াম ব্যাটারি থাকবে, লিথিয়াম ব্যাটারি থাকার কারণে এখানে একটা সেফটির প্রয়োজন, যার কারণে কিন্তু এটাতেও লক সিস্টেম করা হয়েছে। আর পাশাপাশি পিছনেরটার মধ্যেও একটা দামি জিনিস থাকবে, সেটা একটা এক্সপায়ার কমপ্লিট চাকা থাকবে, যার জন্য পিছনেরটাও লক সিস্টেম করা হয়েছে। আচ্ছা ভাই, আমি যতটুকু জানি এই গাড়িটায় যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, জি, এই ব্যাটারিটা বলা চলে যে একবার কিনে 10 থেকে 12 বছর ব্যবহার 100%। জি, সেই ব্যাটারিটা আগে আমাদেরকে দেখ। অবশ্যই। এই যে এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটা লাইফ সাইকেল 4000, আই মিন এটা প্রায় 12-14 বছর পর্যন্ত আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন। আচ্ছা ভাই, আরো একটা বিষয় জানার ছিল। জি, এই যে এত বড় গাড়ি, জি, এই গাড়িটা কি এই একটা ব্যাটারিতেই চলছে? জি, একটা ব্যাটারিতেই চলবে এবং এক চার্জে 200 কিলোমিটার মাইলেজ আসবে। 200 কিলোমিটার মাইলেজ পাবে। এবং এক ব্যাটারিতে এই গাড়িটা কত বছর যাচ্ছে? এই গাড়িটা আমরা ব্যাটারির তো 4000 লাইফ সাইকেল, তার মানে 12 বছর প্লাস। একটা ব্যাটারি দিয়ে আপনি 12 বছর প্লাস রান করতে পারবেন। আচ্ছা ভাই, গাড়ির ভিতরে যদি আমাদেরকে একটু দেখাতেন। এই দেখেন ভাইজান, জি, এখানে আপনার ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এটা আপনার সমস্ত কিছুর ইন্ডিকেটরের সিগন্যাল, তারপরে আপনার হেডলাইট, আইবিএমের সিগন্যাল, ব্যাটারি ভোল্টেজ, টোটাল কিলোমিটার, এগুলো এখানে দেখতে পাবে। আর এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ক্যাবিনের লাইট এবং একটা ক্যাবিনে ফ্যান, আর একটা টেপ রেকর্ডার অন অফ সুইচ, আর একটা ব্যাটারি চার্জিং পোর্ট, এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়ার জন্য জি। এটা নতুন এই গাড়িতে আরো একটি নতুন সংযোজন বলা যায়। জি। আচ্ছা ভাই, ব্রেক এবং অ্যাক্সেলেটর কোনগুলো? এগুলো আমাদের অ্যাক্সিলারেটর ব্যবস্থাতে আমাদের অনেক পরিবর্তন আসছে। আগে আমরা ম্যানুয়াল তৈরি করা অ্যাক্সিলারেটর ব্যবহার করতাম, বাট এখন এগুলো অরিজিনালি চায়না অ্যাক্সিলারেটর, প্যাডেল অ্যাক্সিলারেটর। এবং যথারীতি আমাদের ব্রেক হাইড্রোলিক ব্রেকিং, সামনে ডিস্ক, পিছনে ড্রাম,
উইথ হ্যান্ড ব্রেক সিস্টেম। আচ্ছা, এই গাড়িটা তাহলে আপনি ডিস্ক ব্রেক ব্যবহার করছেন? জি জি, সামনে ডিস্ক পিছনে ড্রাম, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে এখানে একটা তেলের মতো মুখ কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্রেক অয়েলের যে ডিব্বাটা আছে তার এটা ক্যাপ। যদি কখনো প্রয়োজন হয় এই ক্যাপটা ওপেন করে এখানে ব্রেক অয়েল দিতে হয়। হ্যাঁ। আচ্ছা ভাই, গাড়ির ব্রেক তো আমরা জানলাম, মোটর জানলাম, ব্যাটারি জানলাম, জি, বাট চাকার সাইজটা যদি একটু বলতেন, কি চাকা ব্যবহার করছিলেন? চাকার সাইজটা 512। এগুলো পিকআপের চাকা, পিকআপে ব্যবহার করা হয় এই পিকআপ গাড়িতে। ঠিক আছে ভাই, আরো একটা বিষয় জানার ছিল যে আসলে এই গাড়িগুলো তো টোটালি আনকমন একটি গাড়ি। হ্যাঁ, জি জি জি, সাধারণ ইজি বাইকের মতো না। জি, এখন এই গাড়িটা একজন কাস্টমার কিনে নিয়ে গেল, জি, কোনোভাবে নষ্ট হলে এটা সারার উপায় কি? এটা কি সাধারণ ইজি বাইকের মতো সারতে পারবে? জি জি জি, এখানে এই গাড়িতে শুধু ইজি বাইকের মোটর কন্ট্রোলার আর টেল ক্রাউন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর বাকি সমস্ত অ্যাক্সেসরিজ গুলো এইচ পিকআপের। তার মানে এইচ পিকআপের তো যন্ত্রাংশ বা মেরামতের স্থান বাংলাদেশে প্রচুর। আর যদি শুধু মোটর বা টেল ক্রাউন্ডের সমস্যা হলে ইজি বাইক আলাও দেখবে এটা। কারণ গাড়িটার টপ স্পিড কত? টপ স্পিড 45 প্লাস। তো ভাই গাড়িটার দাম কত বললো? দাম শুনবেন, ফেয়ার দাম যথারীতি 3,50,000 টাকা। এটারও তার বিকল্প নাই, 3,50,000 টাকা বডি রেট। আর ব্যাটারিটার দাম হচ্ছে 2,20,000 টাকা। আচ্ছা, তাহলে এই গাড়িটা ব্যাটারি বাদে 3,50,000 টাকা। জি, আর কেউ যদি লিড অ্যাসিড ব্যাটারি নেয় সেটাও নিতে পারবে? জি জি জি, যে কোনো ব্যাটারি সে এই সাথে যোগ করে নেবে 3,50,000-এর সাথে। আর আরেকটা কথা না বললেই না, এই গাড়িটা যাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, আমাদের গাড়িগুলো তো সবই পার্টিদের অর্থায়নে তৈরি করা হয়, যার কারণে পার্টিরা আমাদের বড় আত্মীয়। আমার এবারের গাড়ি নিচ্ছে আমার মাসুম ভাই, আর সাথে আছে আমার মাসুম ভাইয়ের ভাই। তো মাসুম ভাই, আপনার ঠিকানাটা যদি একটু দিতেন। হ্যাঁ, ভাইদের ঠিকানাটা ভাই আপনি একটু এটা একটু হাতে নেন। ভাইদের ঠিকানাটা ভাই বলুন। গাজীপুর শ্রীপুর থেকে আমি আসছি, মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম। এটা গাজীপুরের শ্রীপুরে, আল্লাহর রহমতে এটা চলবে ইনশাল্লাহ। এটা আমি তুহিন ভাইয়ের কাছে আপনার ভিডিও দেখে আসছিলাম। আল্লাহর রহমতে আমি যেরকম চাইছি তার থেকে আরো বেশি কিছু পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা রইল। গাড়িটা কি আপনি নিজেই ব্যবহার করবেন নাকি ভাড়ার উদ্দেশ্যেই নেয়া? যেহেতু ওই গাড়িটা ভাড়ায় চালিত হবে, সেহেতু ভাড়ার উদ্দেশ্যে না, ড্রাইভার চালাবে। ঠিক আছে মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই সর্বশেষ আপনার ঠিকানাটা দিয়ে শেষ করে দেন। আমার ঠিকানা কুষ্টিয়া বটতল বাইপাস মোড়, পুরাদাহ সড়কে মুভ করেই ডান হাতে আমার প্রতিষ্ঠান টেকনিক্যাল হসপিটাল অ্যান্ড ল্যাব, অথবা আমার নাম তুহিনুর রহমান। যে কাউকে জিজ্ঞেস করলে আমার দোকানটা বাইপাস মোড় থেকে দেখাই দিবে।